হ্যালো এভরিওয়ান, এনইউ ক্লাসেসের তরফ থেকে আমাদের এই নার্সিং আনফিল্টার্ড ক্লাসেস চ্যানেলটিতে সকলকে ওয়েলকাম। তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, তোমাদের এই WBHR স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ রিলেটেড। তোমরা সকলেই জানো অলরেডি বিএসসিদের ইন্টারভিউ চলছে এবং সেই রিলেটেড আমি বেশ কয়েকটা ভিডিও পাবলিশও করেছি। তো তোমরা যারা এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখতে পারো। সেখানে বিএসসিদের কী কী ইন্টারভিউ কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে সব কিন্তু কিছু জনের কাছে কালেক্ট করে সেই কোয়েশ্চেন নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। তো সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো আজকে মূলত যে ভিডিও সেটা হচ্ছে তোমাদের জিএনএমদের জন্য। WBHRB বোর্ড জিএনএমদের ইন্টারভিউয়ের ডেট কিন্তু পাবলিশ করেছে। তার সাথে সাথে আরও কিছু একটা নোটিশ পাবলিশ করেছে, সে নিয়েও আমি বলবো। আর কীভাবে তোমরা ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করবে সেই জিনিসটা নিয়েও বলবো। ইভেন আমি লাইভ নিজের কল লেটার ডাউনলোড করে তোমাদেরকে দেখাবো কীভাবে ডাউনলোড করতে হয়। প্লাস হচ্ছে কী কী তোমাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই সম্বন্ধেও আমি কিন্তু বলবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা একদম স্কিপ না করে পরপর ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে, WBHRB বোর্ড থেকে। ঠিক আছে, মেমো নম্বর এখানে দেওয়া আছে, ডেট কত দেওয়া আছে 24 তারিখ। এবার দেখো এখানে তোমাদের ইন্টারভিউয়ের ডেট কী কী বলেছে। আমার বিস্তারিত কিছু বলছে না, এটা তোমাদের ইন্টারভিউয়ের জন্য কিন্তু বলেছে। দেখো ইন্টারভিউয়ের ডেট কী কী বলেছে। 29 তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে, অর্থাৎ 29 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, চলবে কতদিন পর্যন্ত, 12 ফেব্রুয়ারি পর্যন্ত। মানে কবে কবে দিচ্ছে দেখো, 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, 2রা ফেব্রুয়ারি, 3rd ফেব্রুয়ারি, 5th ফেব্রুয়ারি, 6th ফেব্রুয়ারি, 7th ফেব্রুয়ারি, 9th ফেব্রুয়ারি, 10th ফেব্রুয়ারি, 11 and 12। মূলত 29 তারিখ থেকে মূলত 29 তারিখ থেকে এই 10 তারিখ পর্যন্ত ফিমেল ক্যান্ডিডেটদের জন্য চলবে ইন্টারভিউ। আর 11 থেকে 12 তারিখ এই দুটো দিন মেনলি মেল ক্যান্ডিডেটদের চলবে। এবার হয়তো কিছু ক্যান্ডিডেট 10 তারিখে ডাক পেতে পারে মেল ক্যান্ডিডেট, বাট মেনলি হচ্ছে 11 তারিখ এবং 12 তারিখ মেল ক্যান্ডিডেট, আর 29 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মেনলি হচ্ছে তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের ইন্টারভিউ চলবে। ঠিক আছে, এবার তার সাথে সাথে আর কি নোটিশ পাবলিশ হয়েছে সেই নোটিশটাও দেখো ইন্টারভিউ রিলেটেড। সেটা হচ্ছে তোমাদের কিছু অ্যাডিশনাল PWD ক্যান্ডিডেটদের অ্যাড করা হয়েছে এই ইন্টারভিউয়ের জন্য। ঠিক আছে, কিছু অ্যাডিশনাল, সেই অ্যাডিশনালগুলো কী কী, মানে কাদের ক্ষেত্রে কোনটা, যে ব্যাপারটা আর একটু খুলে বলে। ব্যাপারটা হচ্ছে আমাদের কিছুদিন আগে যে সিবিটিতে কোয়ালিফাইড যে একটা শর্ট লিস্টেড একটা ক্যান্ডিডেটদের নাম বলেছিল, সেইখানে কিছু PWD ক্যান্ডিডেটের নাম বাদ পড়েছিল। এবার হয়তো কিছু প্রবলেম হয়েছিল যার জন্য তাদের নাম বাদ পড়েছিল। এবার তারা বারবার WBHRBতে গিয়েছে, তাদের সমস্যার কথা বলেছে, যার কারণে অ্যাট লাস্ট WBHRB যা ভুল হয়েছিল সেটা শুধরে আর একটি নতুন সেকেন্ড লিস্ট পাবলিশ করেছে, সেটা হচ্ছে PWD ক্যান্ডিডেটদের জন্য। তো তাদের যা প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা সর্ট আউট করেছে এবং কিছু অ্যাডিশনাল কিছু জনকে অ্যাড করেছে এই PWD কোটায়। ঠিক আছে, তো দেখো প্রথমে GDMদের জন্য, GDM আমি আলোচনা করছি না, GNM মেলদের জন্য দেখো, GNM মেলদের জন্য আগে 10 জনকে ডাকা হয়েছিল, এখন পরে করে এক্সট্রা একজনকে ডেকেছে। GNM ফিমেলদের জন্য দেখো আগে 69 জনকে ডাকা হয়েছিল, আরও এক্সট্রা 16 জনকে ডাকা হয়েছে। তার মানে সেকেন্ড লিস্ট হিসাবে এটাকে সেকেন্ড লিস্ট বলতে পারো। PWD ক্যান্ডিডেটদের জন্য এক্সট্রা মেল ক্যান্ডিডেট 1 আর ফিমেল ক্যান্ডিডেট +16। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড লিস্ট হিসাবে এসছে। এবার এই কাদের কাদের ডাক পড়েছে, কারা কারা এক্সট্রা করে ইন্টারভিউয়ের জন্য ডাক পড়লো, তো সেই লিস্টটা কোথায় যাবে, সেই লিস্টটা আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে যাও, সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে যাও, সেখানে গিয়ে তোমরা কিন্তু এই লিস্টটা পেয়ে যাবে, ছেলেদের লিস্টও পেয়ে যাবে, মেয়েদের লিস্টটাও পেয়ে যাবে। ঠিক আছে, এবার আসি কীভাবে তোমরা ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করবে। আগেই বললাম কবে 29 থেকে তোমাদের 12ই ফেব্রুয়ারি পর্যন্ত ইন্টারভিউ চলবে। তার জন্য তো তোমাকে ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করতে হবে। এবারে ইন্টারভিউ কল লেটার কীভাবে ডাউনলোড করবে সেই জিনিসটাও তোমরা দেখে নাও। প্লাস এই দেখো, প্রথমে তোমরা সাইট ওপেন করলে, সাইট ওপেন করার পর দেখো একটা অনলাইন অ্যাপ্লিকেশান আছে, একটা ডাউনলোড ইন্টারভিউ কল লেটার আছে। তো তোমরা ডাউনলোড ইন্টারভিউ কল লেটারে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস খুলবে। ঠিক আছে, তো সেইখানে গিয়ে কিসের জন্য অ্যাপ্লাই করছো সেই জিনিসটা আগে সিলেক্ট করবে। ঠিক আছে, তো তোমরা GNMদের জন্য অ্যাপ্লাই করেছো,
তো তোমরা আগে জিএনএমটাকে সিলেক্ট করে নেবে। তো এইখানে দেখো জিএনএম কোথায় আছে, যেখানে জিএনএম থাকবে সেই জিএনএমটা তোমরা সিলেক্ট করে নেবে। এই দেখো জিএনএম পেয়ে গেছি, জিএনএম আমি সিলেক্ট করে নিলাম। এরপর আসবে মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড, ঠিক আছে। তো মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ড আগে থেকে গুগলে দেওয়া ছিল, তো সেটা নিয়ে নিয়েছে। তো লগ ইনটাও তোমার অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে। যদি কারোর যদি অটোমেটিক না নেয় তাহলে তোমরা ম্যানুয়ালি লগ ইন টিপে লগ ইন করবে, ঠিক আছে। এরপরে দেখো ওপরে দেখো 3টা আছে, অপশান আছে, হোম, স্ট্যাটাস রিপোর্ট আর ওয়েলকাম টু বিট্টু সিংহ যা আছে আর কি। তো স্ট্যাটাস রিপোর্টে যাবে। স্ট্যাটাস রিপোর্ট আসার পর তোমাদের সামনে এই রকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস আসার পর দেখো নিচে লিখেছে প্রিন্ট কল লেটার, তো সেখানে প্রিন্ট কল লেটারে ক্লিক করবে। প্রিন্ট কল লেটারে ক্লিক করার পর তোমার সামনে পুরো ইন্টারভিউ কল লেটার চলে আসবে। এবার সেটাকে তোমরা সেভ করতে পারো বা প্রিন্ট আউট করতে পারো। কীভাবে করবে দেখো, আমি এভাবে ক্লিক করলাম তো আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসলো। তো সেটা তুমি কী করতে পারো, প্রথমে হচ্ছে ওপেন উইথ করবে। ওপেন উইথ করার পর তোমার জন্য যদি অন্য কোনো অ্যাপ থাকে যেখান থেকে তুমি পিডিএফ ভিউ করো, সেই জিনিসটা করতে পারো। আমি ড্রাইভ থেকে ভিউ করছি ডাইরেক্ট। ড্রাইভ ভিউ করার পর আমার সামনে এরকম আসলো। এবার কি, এই যেখানে প্রিন্ট আছে, ডাউনলোড আছে, প্রিন্ট করলে প্রিন্ট চলে আসবে। এখান থেকে পিডিএফ ফর্ম দেখতে পাচ্ছ, পিডিএফ ফর্ম করে এখান থেকে আমি সেভ করে নিতে পারবো, তাহলে তোমার কাছে পিডিএফ ফর্ম হিসাবে চলে আসবে, ঠিক আছে। এবার আসি তোমাদের কী কী জিনিস নিয়ে যেতে হবে বা কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। দেখো এখানে লিখেই দিয়েছে, ক্যারিং আউট প্রিন্ট আউট অফ 2 কপিস অফ ইন্টারভিউ কল লেটার অ্যান্ড আইডি প্রুফ, অর্থাৎ তোমাদের যে ইন্টারভিউ কল লেটার আছে সেটা তোমাদের 2 কপি কালার প্রিন্টেড করে নিয়ে যাবে, সেটা সবথেকে ভালো। প্লাস তোমাদের একটা আইডি প্রুফ লাগবে। কী লাগবে সেটা আইডি প্রুফ হিসেবে, হয় আধার কার্ড অথবা ভোটার কার্ড তোমরা নিয়ে যেতে পারো, ঠিক আছে। মানে মেনলি আমাদের 2 কপিস ইন্টারভিউ কল লেটার প্লাস তোমার আধার কার্ড অথবা ভোটার কার্ড, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে নিয়ে যেতে হবে। তার সাথে সাথে আর কি নিয়ে যেতে হবে দেখো কি বলেছে, তার সাথে সাথে নিয়ে যেতে হবে হচ্ছে অরিজিনাল অ্যান্ড 2 কমপ্লিট সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই WBNC, অর্থাৎ সাথে কি নিয়ে যেতে হবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল, কী বললাম, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল। যাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটা তোমরা অরিজিনাল সার্টিফিকেট নিয়ে যাবে। প্লাস এটার 2 কপি জেরক্স করবে উইথ সেলফ অ্যাটেস্টেড, মানে নিজের সিগনেচার করবে, ঠিক আছে। তাহলে তোমাদের কী কী নিয়ে যেতে হবে, 1 নম্বর হচ্ছে ইন্টারভিউ কল লেটার, ইন্টারভিউ কল লেটার 2 কপি, কী বললাম 2 কপি প্রিন্টেড। সেকেন্ড কী নিয়ে যেতে হবে, সেকেন্ড নিয়ে যেতে হবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অরিজিনাল, ঠিক আছে। থার্ড কী নিয়ে যেতে হবে, থার্ড তোমাদের নিয়ে যেতে হবে হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল প্লাস 2 কপি জেরক্স, ঠিক আছে, 2 কপি জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড। তাহলে আশা করছি বোঝাতে পারলাম কী কী নিয়ে যেতে হবে, ইন্টারভিউ কল লেটার 2 কপি প্রিন্ট আউট, আধার কার্ড অথবা ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটা, তারপরে কি রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল প্লাস হচ্ছে 2 কপি উইথ সেলফ অ্যাটেস্টেড জেরক্স, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমাদের যে যে জিনিস নিয়ে যেতে হবে সেই জিনিসটা বললাম। আজকের ভিডিও এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের কাছেও এই ইনফরমেশানগুলো দিয়ে দিতে পারো। আশা করছি তোমাদের যা যা কোয়েরি ছিল, কী কী জিনিস নিয়ে যাবো, কীভাবে কল লেটার ডাউনলোড করবো, কবে কবে ইন্টারভিউ হবে, সে সবটা আমি ক্লিয়ার করতে পারলাম। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।